আজকে বাজার থেকে খুঁজে খুঁজে সবথেকে বড় লাইলেন টিকাগুলোই কিন্তু আমাদের বাড়িতেই এসেছে। এটার কোনো কিন্তু সন্দেহ নেই। তো ওই জন্য তাড়াহুড়ো করে মাছটা কেটে দিয়ে কী করলাম না, মাছটা ভাজতে বসাতে হবে, কারণ মাছটা রান্না না করলে তো হবে না। আর মাছটা আজকে কিন্তু জমিয়ে কষিয়ে রান্না করতে হবে, কারণ মাছের যা পিস, উফ, একটু মার্জনা না দিলে হয়। তাই মার্জনা দেওয়ার জন্যই কিন্তু একটু দামি জিনিস দিয়ে করব। কি বলো তো, পোস্ত। আমাদের মতো গরিব ঘরে না পোস্তটা সত্যি খুব দামি জিনিস। আর এখন সোনার দামে যেন পোস্ত যায়। তো এক এক করে যেমন মাছটা ভাজা হয়ে গেছে, এরপরে মশলাগুলো করে নেব। তার জন্য দেখো সর্ষে নিয়ে নিয়েছি। পুরোটা তো পোস্ত দেবো না, তাই একটু সর্ষে পোস্ত দিয়ে একটু তেলে ঝালে করব। তাই এক এক করে কিন্তু আমি মশলাগুলো বেটে নিচ্ছি। এটা কিন্তু শিলেই বাটছি, কারণ সর্ষে আর পোস্ত কিন্তু মিক্সারে জীবনেও বাটা যাবে না। আর সত্যি কথা বলতে, যে বাটা পাউডারটা পাওয়া যায় না, ওটা খেতে একদমই ভালো লাগে না। তাই শিলনোড়ায় বেটে করছি, তার দেখবে মার্জনাটাই অন্য। তাই এখানে দেখো মশলা করে নিয়েছি, একটু পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত, একটু রসুন বাটা নিয়েছি। আর টমেটোটা বাড়িতে সত্যিই শেষ হয়ে গেছে, খেয়াল করিনি, তাই একটু এটা কেচাপের দ্বারাই কাজটা চালিয়ে নেব। তাই প্রথমেই আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। দেখো সর্ষের তেলেই বসাবো, একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি, কারণ সর্ষে দিয়ে কিছু করলে পরে সেটাতে একটু কালো জিরেরই ফোড়ন দেয়। কেন দেয় বলতে পারবো না, স্মেলটাও কিছু বুঝি না, বাট আমার ঠাম্মার কাছে আমি শুনেছিলাম। তো যাই হোক না কেন, এক এক করে আমি দেখো মশলাপাতি দিয়ে রান্নাটা আমি বসিয়ে দিচ্ছি। জানো তো, মেয়েদের জীবনটা না একটু অন্যরকম। একটা সময় থাকে যে সময়টা কিনা এমন মেয়েরা সত্যি কিছু করতে পারে না। হ্যাঁ, হয়তো বাপের বাড়িতে থাকতে থাকতে মানে একা থাকলেও যেন রান্না করে খাওয়ার ক্ষমতাটুকুই থাকে না, কারণ রান্না করতেই পারে না। সেই মেয়েটাই যখন বিয়ের পর একটা অন্য বাড়ি যায় না, শ্বশুর মানে স্বামী ঘর করতে যায়, তখন কিন্তু সত্যি পুরোপুরি পাল্টে যায়। তখন তার সংসার সামলানো থেকে শুরু করা, বাচ্চা সামলানো, সব কিছু যেন আপনা আপনি শিখে যায়। এটা যেন শেখাতে লাগে না, তাই না? মেয়েদের জীবনে সত্যি অন্যরকম চেঞ্জ আসে। তো যাই হোক না, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো রান্নাটা কিন্তু প্রায় আমার হয়ে যাচ্ছে, তাই না? এখানে দেখো সর্ষেটা দিয়ে দিয়েছি, কিন্তু পোস্তটা কিন্তু আমি শেষের দিকে দেবো, কারণ পোস্তর একটু মার্জনা আছে। সেটা যদি আমি তেলে ভেজে ভেজে নষ্ট করে দিই, সেটা কি হয় বলো? কারণ এগুলো সব কিছুর থেকে কিন্তু পোস্তটা যথেষ্ট দামি জিনিস, তাই না? আর সব থেকে দামি জিনিস কিন্তু এক টাকার নুন। নুনের কিন্তু খুব দাম আছে, কারণ হাজার তুমি মশলা দিলেও কিন্তু নুন না দিলে কিন্তু সেই খাবারটা কিন্তু কখনোই খাওয়া যায় না, তাই না? তো এইবারে দেখো আমি পোস্তটা দেবো। আর একটা বিষয় কি জানো তো, আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, তাই মানুষটাও প্রচুর। তাই অনেক সবই তোমরা দেখো রান্নাবান্নাগুলো একটু বেশিই হয়, কারণ আমাদের বাড়িতে আমার ছেলেকে নিয়ে আপাতত 8জন মেম্বার, বাট আমার ছেলে কিন্তু আমাদের খাবারে এখনও পর্যন্ত অ্যাড হয়নি, তো তবে হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর এখানে দেখতে পাচ্ছ দুটো মাথাগুলো, উফ, মাথার সাইজ দেখেই তোমরা আন্দাজ করতে পারছো যে মাছের সাইজটা কেমন ছিল। তো যাই হোক না কেন, এখানে একটা ছোটো আছে, একটা বড়, তাহলে কিন্তু একটুখানি ডিফারেন্স। বড়টা কিন্তু আমি খেয়েছি, আর ছোটোটা কিন্তু দিদিভাই খেয়েছে। আমাদের বাড়িতে মাছের মাথা আসা মানে কিন্তু আমাদের দুজনেরই অধিকারে। তো তোমরা আমাদের মতো কিরকম কারা মাথা খেতে ভালো লাগে কিন্তু অবশ্যই জানিও। টাটা।